dear students. Hope you are very well. Today is your English class. Yesterday we discussed about question number 11 schedule. Today we will discuss about question number 10 instruction. It's for class 3, class 4 and class 5. তোমাদের সবার জন্য তোমরা অবশ্যই এই গ্রামাটিক্যাল আইটেমটি দেখবে। তোমাদের এখানে 6 মার্ক থাকে। তো আজকে আমাদের যে টপিক ইনস্ট্রাকশন আমরা শুরু করে দিচ্ছি। তোমরা এখানে দেখছো আমি বোর্ডে অলরেডি I have written instruction. The instruction is about how to wash your hands. কিভাবে হাত ধুতে হয়। আমাদের যে ইনস্ট্রাকশন যে 5টি আছে সর্বপ্রথম আমরা এই 5টি মন দিয়ে পড়ে নিব, কারণ এটার উপর ভিত্তি করে আমাদের যে 3টি প্রশ্ন আছে 3টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। তো শুরু করি। প্রথম ছিল আমাদের গেট ইউর হ্যান্ডস ওয়েট। সর্বপ্রথম হাতগুলো ভিজে নেওয়ার কথা বলা হচ্ছে। 2 নাম্বার ইউজ সাম সোপ। সাবান ব্যবহার করার কথা বলা হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে বলা হচ্ছে কিপ ওয়াশিং ফর 20 সেকেন্ডস। 20 সেকেন্ড ধরে হাতে মাখানো বা ধোয়ার কথা বলা হচ্ছে, পরিষ্কার করার কথা বলা হচ্ছে। এবং 4 নম্বরে ছিল ইউজ ক্লিন ওয়াটার। পরিষ্কার পানি ব্যবহার কথা বলা হচ্ছে। এবং সর্বশেষ ইনস্ট্রাকশনটি ছিল ড্রাই ইউর হ্যান্ডস উইথ ক্লিন টাওয়েল। অর্থাৎ একটা পরিষ্কার টাওয়েল দিয়ে আমাদের হাতটি মুছে বা শুকিয়ে নিতে হবে। ইনস্ট্রাকশনগুলো আমরা পড়েছি। এবার আমরা দেখব কোশ্চেনগুলো। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। হোয়েন কখন। আমাদের সাধারণত ইনস্ট্রাকশনের প্রথম কোশ্চেনটি হোয়েন দ্বারা শুরু হয়, দ্বিতীয়টি হয় এবং সর্বশেষটি হাউ দিয়ে। হোয়েন ডু ইউ ওয়াশ কখন। হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস কখন তুমি তোমার হাত ধো বা হাত পরিষ্কার করো। অর্থাৎ আমাদের ইউ রয়েছে, ইউ এর পরিবর্তে আমাদের আই দিয়ে আনসার শুরু করতে হবে। আমরা একটু লিখি আই। ইউ এর পরে ছিল আই ওয়াশ ইউর হ্যান্ডস, অর্থাৎ আই ওয়াশ, এখানে ইউর আর হবে না, এটা হয়ে যাবে আই ওয়াশ মাই হ্যান্ডস। তাহলে আমি লিখি আই ওয়াশ মাই হ্যান্ডস। কখন, প্রশ্নটা ছিল কখন। অবশ্যই ভাত খাওয়ার আগে বা ভাত খাওয়ার পরে বা টয়লেট ব্যবহার করার পরে। বিভিন্ন অপশন হতে পারে, আমরা 1, 2 বা 3টি সবগুলো অপশন লিখতে পারি। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার টেকিং ফুড। হ্যাঁ, এটুকু দিলে উত্তর হবে। এর সাথে যদি আমরা একটু লাগাই আর একটু অ্যান্ড আফটার ইউজিং টয়লেট আরো ভালো হবে, না দিলেও সমস্যা নাই। ওকে, তাহলে হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস উত্তরটা হবে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার টেকিং ফুড অ্যান্ড আফটার ইউজিং টয়লেট। এবার আমাদের বি নাম্বার প্রশ্নটি, হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস কেন তোমার হাত ধোয়া উচিত। আমাদের প্রশ্নে শুড আছে, অবশ্যই আমাদের শুড ব্যবহার করতে হবে। হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তাহলে আমরা আগের মতো লিখি আই পর আমাদের এখানে শুড ব্যবহার করতে হবে। আই শুড ওয়াশ, এখানে আবার সেটা মাই হয়ে যাবে। আই শুড ওয়াশ মাই হ্যান্ডস। আই শুড ওয়াশ মাই হ্যান্ডস কেন অবশ্যই হাত পরিষ্কার রাখার জন্য বা জীবাণুমুক্ত রাখার জন্য। সেটার ইংলিশে আমরা এটার উত্তর টু যোগ করে আমরা উত্তরটা লিখতে পারি। টু কিপ মাই হ্যান্ডস জার্ম ফ্রি অর ক্লিন। এটুকু দিলে হবে। আবার যদি আমরা একটু অ্যাড করে দেই and germ free, অর্থাৎ I should wash my hands to keep my hands clean and germ free, জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আমরা আমাদের হাত ধোয়া উচিত। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি ছিল হাউ ক্যান ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, কিভাবে তুমি তোমার হাত পরিষ্কার করতে পারো বা হাত ধুতে পারো কিভাবে। আমাদের যে 5টি ইনস্ট্রাকশন আছে আমরা দেখি ইনস্ট্রাকশন 5টি। এই 5টি ইনস্ট্রাকশন গুলো ফলো করে আমরা আমাদের হাত পরিষ্কার রাখতে পারি। শুধু আমাদের লিখতে হবে
সাবজেক্ট লাগাতে হবে সবগুলোর আগে। দেখো কোথাও সাবজেক্ট দেওয়া নেই, আমরা একটা সাবজেক্ট ইউজ করব, আই সাবজেক্ট ইউজ করব। যদি সবগুলো ইনস্ট্রাকশনের সাথে আই সাবজেক্ট ইউজ করে বাক্যগুলিকে ফেলি পর তাহলে আমাদের অ্যান্সার ওকে। কিন্তু আরো ভালো করে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে অ্যাট ফার্স্ট আই লাগিয়েছি প্রথমে, যা ছিল তাই। আই গেট মাই হ্যান্ড, ইওর হবে না, আই গেট মাই হ্যান্ড ওয়েট, দেন অর সেকেন্ড, দেন মানে হচ্ছে তারপর, মানে আমি প্রথমে এটা করি, তারপর এই কাজটি করি, তারপর এটা করি এবং এটা করি, এভাবে আমি আমার হাত পরিষ্কার রাখতে পারি। দেন আই ইউজ সাম সোপ অ্যান্ড আই, আমরা এক এক সময় এক একটা ওয়ার্ড ইউজ এর সাথে অ্যাড করতে পারি, আবার না লাগালেও হবে, শুধু আই দিয়ে করলেও হবে। অ্যান্ড আই keep washing for 20 seconds. At last, I use clean water. And সবগুলো ইনস্ট্রাকশন যে লিখতে হবে সেরকম না, 4টে লিখতে পারি, 5টার মধ্যে আমরা কোনো সমস্যা না। At last, I use water. এবার সর্বশেষ যে বাক্যটি আমরা লিখবো দাজ, কিভাবে? এইভাবে, এই যে দাজ লিখেছি, দাজের মানে হচ্ছে এইভাবে, দাজ আই ক্যান ওয়াশ মাই হ্যান্ডস, দাজ আই ক্যান ওয়াশ মাই, ওকে। আমরা একটু রিভিশন দিব তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। When do you wash your hands? আমাদের উত্তরটা হবে, আমি মুছে দিয়েছি, I wash my hands before and after taking food and after using toilet. B number. Why should you wash your hands? To clean my hands or to keep my hands germ free. এবং সর্বশেষ how can you wash your hands? আমরা এই ইনস্ট্রাকশন গুলো লিখবো, সেগুলোর আগে আমরা সাবজেক্ট যোগ করবো এবং যদি পারি আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে দিব, তাহলে আমাদের এখানে আর কোনো সমস্যা নাই, এভাবে আমরা এটা শেষ করতে পারবো। এবার আমরা দেখব আরো একটা ইনস্ট্রাকশন। এবার আমরা আরো একটা ইনস্ট্রাকশন দেখব। আমি অলরেডি এখানে একটা ইনস্ট্রাকশন লিখেছি। আমাদের এই ইনস্ট্রাকশনটি হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইউর হেলথ, দ্যাট মিনস অ্যাবাউট ইমপ্রুভিং ইউর হেলথ, কিভাবে তুমি তোমার স্বাস্থ্যের উন্নতি করতে পারো। আমাদের এখানে 5টি ইনস্ট্রাকশন আছে, আমরা পড়ে নেই আগে। ইট এ লট অফ হেলদি ফুড, সর্বপ্রথম আমাদের বলা হয়েছে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করার কথা বলা হয়েছে। 3 নম্বর বলা হচ্ছে গেট এডুকেট রেস্ট, এডুকেট হচ্ছে পর্যাপ্ত, রেস্ট বিশ্রাম, পর্যাপ্ত বিশ্রাম নেবার কথা বলা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম করার কথা বলা হয়েছে। এবং সর্বশেষ বলা হয়েছে মেক এ রুটিন অফ ডেইলি ওয়ার্ক অর্থাৎ দৈনন্দিন যে কাজ করো তোমরা সেই কাজের একটি তালিকা তৈরি করতে। এবার আমরা প্রশ্নগুলো দেখি। আমাদের এ নাম্বার প্রশ্ন আছে হোয়াট কাইন্ডস অফ ফুড, কোন ধরনের খাবার ডু ইউ টেক এভরিডে, তুমি প্রতিনিয়ত খাও বা গ্রহণ করো, তুমি প্রতিদিন কোন ধরনের খাবার খাও। আমাদের দেখো ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে ইট এ লট অফ হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে আবার বলা হচ্ছে কোন ধরনের খাবার খাও, অবশ্যই হেলদি ফুডস এর কথা লিখতে হবে। তাহলে এই নাম্বারটা আমাদের হবে আই, আমরা এখানে ইউ এর পরিবর্তে ইউ টেক, তো এখানে আমরা দিব আই টেক, আমাদের উত্তরটি হচ্ছে হেলদি ফুড, আই টেক হেলদি ফুডস এভরিডে। ওকে, আমাদের বি নাম্বার কোশ্চেনটি হচ্ছে হোয়াই শুড ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কেন তোমার শারীরিক ব্যায়াম করা উচিত। আচ্ছা, যদি তুমি শারীরিক ব্যায়াম না করো তাহলে কি হবে,
বা কেন তুমি করো? শারীরিক ব্যায়াম করলে অবশ্যই তোমার শরীর ফিট থাকবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি আই, এর পরে আমরা আবার এখানে শুড দিব। বি নাম্বার কোশ্চেন শুড দিয়ে হয়, সো আমরা এখানে শুড ইউজ করব। আই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। আই শুড টেক ইজ ওয়ান physical exercise in order to keep my body fit. In order to মানে হচ্ছে জন্য, অথবা শুধু আমরা টু দিয়ে লিখলে হবে to keep my body fit, FIT, fit for work। আমরা এটা দিতেও পারি, না দিলেও সমস্যা নাই। তাহলে why should you take physical exercise? কেন তোমার শারীরিক ব্যায়াম করা উচিত? I should take physical exercise to keep my body fit, forward। এই পর্যন্ত দিলে হবে, ফরওয়ার্ড না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবার সি নাম্বার কোশ্চেনে চলে যাই আমরা। হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইউর হেলথ? কিভাবে তুমি তোমার স্বাস্থ্যের উন্নতি করতে পারো? ঠিক আগের ইনস্ট্রাকশন আমরা যেমন লিখেছিলাম, আমরা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে, অর্থাৎ ইটিং এ লট অফ হেলদি ফুডস, ড্রিঙ্কিং ওয়াটার, অথবা ভার্বের আইএনজি দিয়েও আমরা করতে পারি, অথবা প্রথমে আমি এখানে একটু লিখছি ভার্বের সাথে আইএনজি অ্যাড করে, এবং যদি সবগুলো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে এই ইনস্ট্রাকশন পাঁচটি পরপর লিখি অবশ্যই হবে, অথবা আমরা সবগুলোর আগে আই সাবজেক্ট যোগ করে দিব সবগুলো ভার্বের আগে, তাহলে আমাদের ইনস্ট্রাকশনগুলো ওকে। কিন্তু সর্বশেষে আমরা বাক্যটা আমরা দেওয়ার চেষ্টা করবো, দ্যাট আই ক্যান ইমপ্রুভ মাই হেলথ। তোমরা আশা করি বুঝতে পেরেছো, বাসায় তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আমরা আগামী নেক্সট টপিকে অন্য একটা তোমাদের গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর তোমাদের যে ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, অন্যান্য টিচাররা তোমাদের ক্লাস নিচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, বুঝতে সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করো, আর অথবা আমার মেসেঞ্জারে তোমরা